এনাফ। ওকে, আচ্ছা, ওকে, অলরাইট, চলো আমরা আগে তাহলে শুরু করি। ওকে, দেখো দেখো আমরা কি আঁকালাম, আমরা দূরত্ব বনাম সময়ের একটা কি আঁকলাম, গ্রাফ আঁকলাম। ঠিক আছে, কি আঁকলাম, দূরত্ব বনাম সময়ের একটা গ্রাফ আঁকলাম। আচ্ছা, তো এখানে দেখো আমি যদি এই যে এটা আমরা কি আঁকলাম, দেখো সবাই একটু মনোযোগ দাও। এই এস হচ্ছে কি দূরত্ব, সবাই একটু মনোযোগ দেন। এস হচ্ছে দূরত্ব, টি হচ্ছে সময়। আমি দূরত্ব বনাম সময়ের একটা কি আঁকবো, মনে করো একটা গ্রাফ আঁকবো। ঠিক আছে, তো আমরা নর্মালি কি জানি, আমরা নর্মালি জানি যে এস ইকুয়াল কি ইউটি প্লাস, আচ্ছা এইগুলা বাদ দাও, তুমি নর্মালি এটা চিন্তা করো যে এস ইকুয়াল কত, ইউ প্লাস ভি বাই 2 ইন্টু টি। তো যদি আমি এই পুরো জিনিসটাকে কনস্ট্যান্ট রাখি তাহলে কি এস ইজ প্রপোর্শনাল টু টি। দূরত্ব আর সময়ের সম্পর্ক কেমন, দূরত্ব আর সময়ের সম্পর্কটা হচ্ছে কেমন বলতো, দূরত্ব আর সময়ের সম্পর্কটা হচ্ছে সমানুপাতিক। তো আমি যদি এখন গ্রাফ আঁকি, এই যে গ্রাফ হচ্ছে এটা। ওকে, তো আমি ধরে নিলাম কেন এই গ্রাফ কেন মূলবিন্দুগামী, কারণ এই যে দূরত্ব আর সময় সমানুপাতিক, দূরত্ব যত বাড়বে সময় তত বাড়বে। তো সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্রাফ কেমন হয়, সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্রাফ হয় মূলবিন্দুগামী। ঠিক আছে, সমানুপাতিক সম্পর্কের ক্ষেত্রে গ্রাফ হয় কি মূলবিন্দুগামী। কেস 1 টু আগের ক্লাসে পড়াইছিলাম, গ্রাফের কেস না, গ্রাফের কেস না, এটা গ্রাফ সংক্রান্ত আলোচনাটাই কেস 3। ওকে, গ্রাফ সংক্রান্ত আলোচনাটাই হলো কেস 3। ঠিক আছে, কেস 1 2 তে দূরত্ব, দ্রুতি, বেগ, সরণ এসব ছিল। আচ্ছা দেখো, এখন মনে করো যে এখানে থিটা কোণ জেনারেট করছে, তাহলে দেখো আমার এখানে কি দাঁড়ায়, মনে করো এই যে এই লাইনটা, দেখো এই লাইনটা আর এই লাইনটা সমান্তরাল লাইন না, তো এই লাইনটাকে আমি ধরে নিলাম মনে করো ডেল এস, এই লাইনটাকে আমি ধরে নিলাম ডেল এস, আর এই লাইনটাকে আমি ধরে নিলাম ডেল টি। ঠিক আছে, তো এটা মনে করো হচ্ছে কি লম্ব, এটা মনে করো লম্ব, আর এই ডেল টিটা কি, এই ডেল টিটা হচ্ছে মনে করো ভূমি। তাহলে আমরা এই যে এখানে টেন থিটা যদি করি, টেন থিটা সমান আমরা কি পাবো বলতো, আমরা সবাই টেন থিটা সমান কি পাবো, টেন থিটা সমান পাবো হচ্ছে লম্ব বাই ভূমি, রাইট। টেন থিটা সমান আমরা কি পাবো, লম্ব ডিভাইডেড বাই কি পাবো, লম্ব ডিভাইডেড বাই ভূমি পাবো। তো লম্বের মান কত, ডেল এস, ভূমির মান কত, ডেল টি। ভাইয়া বলো তো, এই যে ডেল এস বাই ডেল টি, ডেল এস বাই ডেল টি যদি করি, ডেল এস বাই ডেল টি সমান কি, সবাই একটু কমেন্টে জানাও। ডেল এস বাই ডেল টি সমান কি, সবাই একটু কমেন্টে জানাও। ডেল এস ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল হোয়াট, ডেল এস ডিভাইডেড বাই ডেল টি ইজ ইকুয়াল হোয়াট, কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও, সবাই কমেন্টে জানাও ডেল এস বাই ডেল টি সমান কি, সবাই একটু কমেন্টে জানাও। ডেল এস বাই ডেল টি সমান কি, সবাই একটু কমেন্টে জানাও। সবাই 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 ফার্স্ট, সবাই ডেল এস বাই ডেল টি সমান কি, সবাই একটু কমেন্টে জানাও। ভেরি গুড। সো ডেল এস বাই ডেল টি সমান কি, ডেল এস বাই ডেল টি সমান হচ্ছে ভি, ডেল এস বাই ডেল টি সমান হচ্ছে ভি। এই টেন থিটাটা কি, এই টেন থিটাটা হচ্ছে ঢাল। তাহলে এই যে দূরত্ব আর দূরত্ব আর সময়, এই দূরত্ব সময়ের যে ঢাল, এই ঢালটা কি নির্দেশ করতেছে, এই ঢালটা বেগ নির্দেশ করতেছে। দূরত্ব সময়ের ঢাল কি নির্দেশ করে, দূরত্ব আর সরণের সময়ের ঢাল কি নির্দেশ করে, বেগ নির্দেশ করে। ঠিক আছে, দূরত্ব আর সময়ের ঢাল কি নির্দেশ করে, দূরত্ব আর সময়ের ঢাল বেগ নির্দেশ করে, বেগ। ওকে, তো আমরা লিখে দিতে পারি যে দূরত্ব ও সময়ের ঢাল বেগ নির্দেশ করে। দূরত্ব ও সময়ের ঢাল কি নির্দেশ করে, দূরত্ব ও সময়ের ঢাল বেগ নির্দেশ করে। ঠিক আছে, ক্লিয়ার সবার, সবাই কি বুঝতে পেরেছো? তো এই যে দেখো, এই যে সবার ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার, সবাই কি বুঝতে পারছো?
সবার ক্লিয়ার কিনা একটু জানাও। সবার কি ক্লিয়ার? সবার লেখা হলে একটু ডান লিখো। হ্যালো, ওয়ালাইকুম আসসালাম। ও আচ্ছা ভাই, আমি ক্লাসে আছি, রেখে যান। ওকে ভাই, আমি ক্লাসে আছি, পরে কথা বলবো। ক্লিয়ার? সবার ক্লিয়ার? ঢাল হচ্ছে কত? ঢাল হচ্ছে টেন থিটা। ঢাল হচ্ছে কত? ঢাল হচ্ছে টেন থিটা। ওকে, অল রাইট, ক্লিয়ার, ইজি জিনিস। এবার আসো, এবার আমরা দুইটা জিনিস দেখবো, দুইটা গ্রাফ দেখবো। এই যে দেখো, দূরত্ব আর সময়, এই গ্রাফটা কি নির্দেশ করতেছে দেখো তো। এই গ্রাফটা কি নির্দেশ করতেছে? এই গ্রাফটা নির্দেশ করতেছে সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। মনে করো এই দূরত্বটা 10 মিটার, সময়ের সাথে দেখো, সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন হয়েছে? সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে কি, একটা বস্তুর সময়ের সাথে যদি দূরত্বের পরিবর্তন না হয়, একটা বস্তুর সময়ের সাথে যদি দূরত্বের পরিবর্তন না হয়, তাহলে ওই দূরত্বটা কি রাশি? ওইটা ওইটা এটা কি, বস্তুটা কেমন বস্তু? বস্তুটা হচ্ছে স্থির বস্তু। বস্তুটা কেমন বস্তু? বস্তুটা হচ্ছে স্থির বস্তু। ওকে, সমবেগ যারা যারা বলছে তাকে একদম পিটা দিব, ঠিক আছে? দূরত্বেরই পরিবর্তন হয় নাই, বেগ কেমনে হবে ভাই? দূরত্বের যেখানে পরিবর্তন হয় না সেখানে বেগ কেমনে হবে বলো? তো সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। একটা বস্তুর যদি, মনে করো আমি সেই বস্তুটা 1 সেকেন্ড 2 সেকেন্ড 3 সেকেন্ড 4 সেকেন্ড 5 সেকেন্ড 6 সেকেন্ড আমি দাঁড়াই আছি এক জায়গায়, আমার দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই। তার মানে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন না হলে বস্তুটা কেমন বস্তু? একটা স্থির বস্তু। এগুলা তোমাদেরকে এমসিকিউ দিয়ে টেস্ট করবে। তোমাদের অনেক সময় দেখো না যে অনেক সোজা একটা গ্রাফ দিয়ে দেয়, অনেক সোজা একটা গ্রাফ দিয়ে দিয়ে বলে এই গ্রাফটা কি নির্দেশ করে। অপশন অনেক কিছু দিবে, সমবেগ দিবে, স্থির বস্তু দিবে, গতিশীল বস্তু দিবে, সমমন্দনে চলমান বস্তু দিবে। সো ম্যাক্সিমাম বোকাচন্দ্ররা কি করবে, দেখে দিবে আরে দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই, দূরত্ব স্থির, সময়ের সাপেক্ষে এই সমবেগ, দাগাই দিবে সমবেগ, এরপর খাবে একটা মারা। বুঝাইতে পারছি? তো এটা ম্যাক্সিমামই ভুল করে। এটা অ্যাকচুয়ালি স্থির বস্তু, মানে সময়ের সাথে দূরত্বের কোনো পরিবর্তন হয় নাই, ঠিক আছে? তো সময়ের সাথে যদি দূরত্বের কোনো পরিবর্তন না হয় তাহলে কেমন বস্তু? এটা হচ্ছে স্থির বস্তু। এটাতে আসো, এটাতে দেখো, এটাতে সময়ের সাথে দূরত্বের পরিবর্তন হয়েছে, সময় যত বাড়ছে দূরত্ব তত বাড়ছে। তার মানে এখানে একটা বেগ আছে, বুঝতেছি, ঠিক আছে? তো এই যে থিটা, এটাও মনে করো থিটা। বলতো এইখানে থিটার মানটা, থিটার যে মানটা, এই মানটা কেমন মান? এটা 90 ডিগ্রি থেকে ছোট, 90 ডিগ্রি থেকে কি ছোট, ঠিক আছে? তার মানে এই যে এটা হচ্ছে 0, এটা হচ্ছে 90, 0 আর 90 এর মাঝখানে। তাহলে দেখো থিটা ধ্রুবক, মানে এই থিটাটা যা, এই থিটাটাও টা, ঠিক আছে? থিটার মানের কোনো পরিবর্তন হয়েছে ভাই? তুমি একটা জিনিস একটু খেয়াল করো, এখানে একটা জিনিস একটু খেয়াল করে দেখো, একটা জিনিস এখানে খেয়াল করার আছে। সো মনে করো আমি আবারও দেখাচ্ছি, আবারও প্রথম থেকে দেখো, আবারও প্রথম থেকে একটা জিনিস একটু খেয়াল করো, একটু বোঝার চেষ্টা করো। এখানে এটাতে একটু বোঝার চেষ্টা করো, এটাতে এই কেসে একটু বোঝার চেষ্টা করো, ঠিক আছে? আচ্ছা, এই বোকা ছেলেরা তাকা, এখানে তাকা, কথা বলিস না, কথা বললে বুঝবি না, ঠিক আছে? তাকাও, এটা হচ্ছে দূরত্ব, এটা হচ্ছে কি সময়। এই যে গ্রাফ ভাইয়া, এই কোণটা মনে করো থিটা, এই কোণটাও কেমন কোণ? অনুরূপ কোণ। এই কোণটাও কেমন কোণ? অনুরূপ কোণ। ভাইয়া আমি যদি এখন এটারে টেনে, উপরে টেনে যদি এখানে আরেকটা কোণ দেই, অনুরূপ কোণ না? দেখো তো সবগুলা কোণ অনুরূপ কোণ না, একই ধরনের কোণ না? তার মানে থিটার মানের কোনো পরিবর্তন এখানে হয়েছে বলো? এইখানে থিটার মানের কোনো পরিবর্তন হয়েছে কিনা এই লাইনের মধ্যে? এই থিটা বলো, এই থিটা বলো, এই থিটা বলো,
থিটার মানের কি কোনো পরিবর্তন আছে এখানে? এখানে থিটার মানের কোনো পরিবর্তন নাই। এখানে কি নাই? এখানে থিটার মানের কোনো পরিবর্তন নাই। এখন তোমাকে পরীক্ষার হলে এমন একটা গ্রাফ দিয়ে বলবে এইটা বস্তুর কেমন অবস্থা বোঝাচ্ছে, ঠিক আছে? তো একটু আগে আমরা কি শিখছিলাম? একটু আগে আমরা শিখছিলাম যে টেন থিটা সমান ডেল এস ডিভাইডেড বাই ডেল টি ইকুয়াল ভি। তার মানে ভি ইজ ইকুয়াল কত? টেন থিটা। ভি ইজ ইকুয়াল শিখছিলাম টেন থিটা। আচ্ছা বলো তাহলে এখন কথা হচ্ছে এইটা এখানে থিটার মানের কোনো কি নাই, পরিবর্তন নাই। তার মানে এখানে থিটা ধ্রুবক, থিটা ধ্রুবক। তো এখন বলো তো ভাইয়া, থিটা যদি ধ্রুবক হয়, থিটা ধ্রুবক হলে টেন থিটা ধ্রুবক হবে না? থিটা ধ্রুবক হলে কে ধ্রুবক হবে? টেন থিটাও কি হবে? ধ্রুবক হবে। তো টেন থিটা ধ্রুবক যদি হয় তাহলে আমাদের বেগটাও কি হবে? বেগটাও কি হবে বাবা? বেগটাও আমাদের ধ্রুবক হবে। দেখো এখানে আমাদের থিটার মানটা ধ্রুবক, থিটার মানটা ধ্রুবক হলে টেন থিটাও কি হবে? ধ্রুবক হবে। আবার আমরা আগের কেসে পাইছিলাম বি ইজ ইকুয়াল টেন থিটা। সো আমাদের থিটা যদি ধ্রুবক হয় টেন থিটাও ধ্রুবক, টেন থিটার ধ্রুবক হলে আমাদের বেগও ধ্রুবক। তার মানে এই গ্রাফটা কি নির্দেশ করতেছে? এই গ্রাফটা অ্যাকচুয়ালি সমবেগ নির্দেশ করতেছে। এটা কেমন বেগের গ্রাফ? এটা হচ্ছে সমবেগের গ্রাফ, ঠিক আছে? এই যে দেখো থিটা ধ্রুবক, টেন থিটা ইজ ইকুয়াল ভি, সমবেগ, ঠিক আছে? তার মানে কি বস্তুটা সামনে আগাচ্ছে না? এই যে বস্তুটা সামনের দিকে আগাচ্ছে না? বস্তুটা সামনে আগাচ্ছে। এখানে দেখো থিটাটা দেখো 0 আর 90 ডিগ্রির মাঝামাঝি। তার মানে থিটার মানটা 90 ডিগ্রি থেকে ছোট আর ভি এর মানটা পজিটিভ। এই যে পজিটিভের দিকে আছে, পজিটিভ, বস্তু সামনে আগাচ্ছে, সমবেগ। সবার ক্লিয়ার কিনা? কথা ক্লিয়ার না ভেজাল আছে? কথা ক্লিয়ার সবার? সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা? সবাই বুঝতে পেরেছো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পেরেছো বাচ্চারা? সবাই বুঝতে পেরেছে কিনা বলো তো? সবার ক্লিয়ার? ইম্পর্টেন্ট কিন্তু এগুলা। সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবাই কি বুঝতে পারছো? সবাই কি বুঝতে পারছো? সবার লেখা হলে একটু ডান লিখো, তাহলে আমি নেক্সট পেজে যাব। সবার যদি লেখা হয় একটু ডান লিখো, দেন আই উইল গো টু দ্য নেক্সট স্লাইড। ওকে, সবার লেখা হলে ডান লিখো। ডেটল পরিষ্কার, বাপরে বাপ, ডেটল পরিষ্কার। আরেকবার বুঝাবো? আচ্ছা দেখো আরেকবার বুঝাই। হ্যাঁ, এই যে জিনিসটা হচ্ছে এরকম যে মনে করো আমাদের এই যে এটা হচ্ছে কাহিনী, আমাদের এদিকে হচ্ছে সময়, এদিকে হচ্ছে মনে করো দূরত্ব। এখন আমি এই যে একটা টাইম ভার্সেস ডিস্টেন্স একটা গ্রাফ আঁকলাম। তো এই যে টাইম ভার্সেস ডিস্টেন্স এই গ্রাফটা কি বোঝাই? বেগ বোঝাই। তো মনে করো আমি এখানে মাঝখানে 3টা 4টা পয়েন্ট কনসিডার করলাম, ঠিক আছে? মাঝখানে 3টা 4টা পয়েন্ট কনসিডার করলাম। তো এই যে এই কোণটা, এই কোণটা, এই কোণটা, এই কোণটা যদি আঁকাই, একই রেখার উপরই তো কোণ আঁকাচ্ছি, তাই না? সবগুলা কোণ কেমন কোণ? সবগুলা কোণ হইতেছে এখানে আমার সমকোণ, সরি একই কোণ, অনুরূপ কোণ, অনুরূপ কোণ। সবগুলা কোণ হচ্ছে আমার অনুরূপ কোণ। সো অনুরূপ কোণ যদি হয়, এখানে আমাদের থিটাটা কি? থিটাটা হচ্ছে বস ধ্রুবক। থিটাটা কেমন? থিটাটা হচ্ছে ধ্রুবক। তো কথা হচ্ছে আমাদের এই যে এখানে টেন থিটা সমান কি? আমি যদি এখানে মনে করো এই যে এরকম লম্ব টানি, এরকম যদি লম্ব টানি, হ্যাঁ, এই যে আমাদের এই যে এই লম্বগুলা কি নির্দেশ করে? এই লম্বগুলা অ্যাকচুয়ালি ডেল এস নির্দেশ করে, ডেল এস, ঠিক আছে? আর এই যে এগুলো কি নির্দেশ করে? এগুলো নির্দেশ করে ডেল টি। এগুলো কি নির্দেশ করে? এগুলো নির্দেশ করে, সবগুলা কি নির্দেশ করে? সবগুলা ডেল টি নির্দেশ করে। তার মানে আমরা টেন থিটা সমান কি লিখতে পারি? টেন থিটা সমান লিখতে পারি ডেল এস বাই ডেল টি, মানে লম্ব বাই ভূমি। সো এখান থেকে টেন থিটা সমান কত? টেন থিটা সমান হচ্ছে ভি। তো থিটা ধ্রুবক হইলে টেন থিটাও ধ্রুবক, টেন থিটা ধ্রুবক হলে ভিও ধ্রুবক। ভি যদি ধ্রুবক হয় তাহলে কেমন বেগ? সমবেগ, ঠিক আছে? ভি ধ্রুবক হলে সমবেগ, ঠিক আছে? গ্রাফের কনসেপ্ট, এগুলো গ্রাফের কনসেপ্ট। তুমি ফিজিক্সে যত ভালো গ্রাফ পারবা, তুমি ইঞ্জিনিয়ারিং অ্যাসপিরেন্ট হলে তত ভালো আগাই থাকবা।
কথা বুঝাইতে পারছি? ফিজিক্সে তুমি যত ভালো গ্রাফ পারবা, ইফ ইউ আর এন ইঞ্জিনিয়ারিং এসপিরেন্ট, তুমি তত বেশি আগাই থাকবা। এটাই বাস্তবতা। আগাই, সামনের দিকে আগাই। এটা একটু দেখো। এখন দেখো এই গ্রাফটা কি বলে, দেখো এই গ্রাফটা কি মনে হয় তোমার? এই গ্রাফটা দেখে তোমার কি মনে হচ্ছে বলো তো? এই গ্রাফটা দেখে কি মনে হচ্ছে? ধরো আমি এখানে মনে করাই যে 1 সেকেন্ড, 1 সেকেন্ড, 2 সেকেন্ড, 3 সেকেন্ড, 4 সেকেন্ড। ওকে, এই যে এটা মনে করো 5 মিটার, 10 মিটার, 15 মিটার। ঠিক আছে, তো দেখো প্রথম সেকেন্ডে ছিল বস্তুটা কত মিটার দূরত্বে? 15 মিটার দূরত্বে ছিল। এই যে প্রথম সেকেন্ডে বস্তুটা, এই যে এটা হচ্ছে মিটার, এটা হচ্ছে মিটার, আর এটা হচ্ছে কি সেকেন্ড। ওকে, একটা হচ্ছে মিটার, একটা হচ্ছে সেকেন্ড। সবাই মনোযোগ দেন বস। একটা বস্তু প্রথম সেকেন্ডে ছিল 15 মিটার, পরে দ্বিতীয় সেকেন্ডে কত মিটারে চলে আসছে? 10 মিটারে চলে আসছে। তৃতীয় সেকেন্ডে মনে করো বস্তুটা একদম মনে করো নেমে গেছে আর কি। হ্যাঁ, মনে করো এই যে এখানে চলে আসছে ফর এক্সাম্পল। তাহলে প্রথম সেকেন্ডে ছিল মনে করো 15 মিটার দূরত্বে, দ্বিতীয় সেকেন্ডে চলে আসছে মনে করো 10 মিটার দূরত্বে, তৃতীয় সেকেন্ডে মনে করো একদম জিরোতে চলে আসছে। তার মানে মনে করো বস্তুটার দূরত্ব যদি এটা হয়, এই যে এটা মনে করো 15 মিটার, ঠিক আছে? তো এটা এই জায়গা থেকে 15 মিটার দূরত্বে একটা বস্তু ছিল এখানে। ওকে, ভালো করে খেয়াল করো, এই জায়গাটা থেকে, যে এই অবস্থা থেকে 15 মিটার দূরত্বে একটা বস্তু ছিল। তো বস্তুটা 15 মিটার দূরত্বে ছিল প্রথম সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে বস্তুটা মনে করো এই যে এইখানে চলে আসছে কত মিটার? মনে করো 10 মিটার। তৃতীয় সেকেন্ডে মনে করো বস্তুটা একদম এই যে তার আদি অবস্থায় চলে আসছে। ওকে, মনে করো এই যে একদম যে যেখান থেকে গিয়েছিল ওখানে চলে আসছে। তাহলে এখন তোমরা বলো এখানে বস্তুটা কি সামনে আগাইছে নাকি পেছাইছে? কি মনে হয়? তাহলে এখানে আমরা বুঝতে পারতেছি একটা বস্তু পিছিয়ে গেছে। এই যে প্রথম সেকেন্ডে 15 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 15 থেকে আরেকটু পেছিয়ে আসছে, 10-এ চলে আসছে, পরের সেকেন্ডে 5-এ চলে আসছে, পরের সেকেন্ডে 1-এ, 2-এ, 3-এ, মানে বস্তুটা পিছাই গেছে, বস্তুটা সামনে আগায় নাই। সামনে যদি আগাতো তাহলে প্রথম সেকেন্ডে যদি 15 মিটার হয়, পরের সেকেন্ডে 25 মিটার, পরের সেকেন্ডে 30 মিটার, 31 মিটার, 32 মিটার, 34 মিটার, মানে দূরত্বের মান যদি বাড়তে থাকতো তাহলে আমরা বলতাম বস্তুটা সামনে আগাচ্ছে। তাহলে কি বলতাম? তাহলে আমরা বলতাম বস্তুটা সামনের দিকে আগাচ্ছে। আর যেহেতু এখানে পিছনের দিকে যাচ্ছে, তাহলে আমরা বলবো বস্তুটা এখানে কি হয়েছে? বস্তুটা এখানে পেছাই গেছে। তাহলে এখানে কি? বস্তু পেছাইতেছে। ঠিক আছে, বস্তু পেছাইতেছে। যারা যারা সমমন্দন বলছো গালে গালে একটা তবা করো, বস্তু পেছনে আগাচ্ছে। আচ্ছা, এবার দেখো এই যে এই গ্রাফটা, আমাদের গ্রাফ কোনটা? এই সাদাটা না? এরা মনে করে এদিকে থিটা কোণে আছে, তো এই কোণটা থিটা। দেখো তো ভাইয়া এই কোণটা একই কোণ কিনা, থিটা কোণ কিনা? তাহলে আবারও দেখো তো থিটা ধ্রুবক কিনা এখানে? এখানেও কি? এখানেও থিটা ধ্রুবক, এখানেও থিটা কি ধ্রুবক। তাহলে এখানে বেগটা কেমন? এখানেও আমাদের বেগটা কেমন? এখানেও থিটা ধ্রুবক কিনা? এই যে এই কোণটা সেম কোণ, সেম কোণ, এখানেও থিটা আমাদের ধ্রুবক, এটাও আমাদের থিটা ধ্রুবক। থিটা ধ্রুবক মানে কি? টেন থিটাও কি ধ্রুবক? টেন থিটা ধ্রুবক মানে কি? বেগও কি? বেগও আমাদের ধ্রুবক। বেগ ধ্রুবক মানে কেমন বেগ? সমবেগ। তো কথা হচ্ছে এখানে যেহেতু আমাদের বস্তুটা পেছাচ্ছে, তাহলে আমরা বলতে পারি এখানে একটা বস্তু, এই গ্রাফ দ্বারা কি নির্দেশ করা যায়? এই গ্রাফ দ্বারা নির্দেশ করা হয় একটা বস্তু সমবেগে পেছাইতেছে। ঠিক আছে, দেখতে যত সোজা মনে হয় বাবারা, আন্তাজে যে ঢিল ছুড়ো অত সোজা না। এই জন্য এরকম ইজি ইজি জিনিস এমসিকিউতে দিবে, ইঞ্জিনিয়ারিং এডমিশনে দিবে, দেখবা আরে এটা কত সোজা, সব পারছি আমি, পরীক্ষার পরে যখন রেজাল্ট দিবে দেখবা আন্ডা পাইছো। ঠিক আছে, তো এইগুলার বেসিক গুলা ক্লিয়ার থাকা অত্যন্ত জরুরি। তাহলে দেখো, অর্থাৎ এখানে কি বলতে পারি? অর্থাৎ একটা বস্তু কি করতেছে? এখানে একটা বস্তু সমবেগে পেছাচ্ছে, একটা বস্তু সমবেগে কি করতেছে? পেছাইতেছে। এখানে একটা বস্তু কি করতেছে? একটা বস্তু এখানে সমবেগে পেছাইতেছে। ওকে,
এখানে একটা বস্তু সমবেগে কি করছে, এখানে একটা বস্তু সমবেগে পেছাইতেছে। ক্লিয়ার বাবা সবার? সবাই বুঝতে পারছি একটা বস্তু এখানে কি করছে, একটা বস্তু এখানে সমবেগে পেছাইতেছে। ওকে ক্লিয়ার বাচ্চারা? একটা বস্তু সমবেগে পেছাইতেছে। কেন বাবা এখানে, কেন এখানে ফলিং বডি কেন আসবে? আবারও বুঝাইতেছি, দেখেন আবারও বুঝাইতেছি আপনাদেরকে, আবারও বুঝাইতেছি। দেখেন এই যে দেখেন বাচ্চারা, এটা হচ্ছে সময়, যে সকল বাচ্চারা গ্রাফ বোঝেন না তাদের জন্য আজকের ক্লাসটা খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে? দূরত্ব গ্রাফটা কেমন, গ্রাফটা মনে করেন এই যে এমন, গ্রাফটা মনে করেন এমন। ঠিক আছে? এবার বুঝেন, কথাটা বুঝেন। আমাদের এটা হচ্ছে এস, এটা হচ্ছে মনে করেন টি। ওকে, তো এটা হচ্ছে 0। তো মনে করেন 1 সেকেন্ড, মনে করেন 2 সেকেন্ড, মনে করেন 3 সেকেন্ড, মনে করেন 4 সেকেন্ড, তো মনে করেন 5 মিটার। ওকে, মনে করেন যে 10 মিটার। ওকে, এরকম আর কি, যে চলতে থাকবে, এভাবে চলতে থাকবে। যাই হোক, তো আচ্ছা আমি একটু তোমার 1 2 গুলা ঠিকঠাক মতো বসাই। এই পারফেক্ট। ওকে, তো এই যে মনে করেন এটা 5, এই দূরত্বগুলো সমান ইয়াতে বসাই, এই 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 আচ্ছা গেল। তো এটা মনে করো 5, এটা মনে করো 10, এটা মনে করো 15, এটা মনে করো 20 মিটার। তো মনে করো একটা বস্তু, মনে করো একটা বস্তু প্রথম সেকেন্ডে কত মিটার দূরত্ব অতিক্রম করছে? 20 মিটার। ঠিক আছে? একটা বস্তু প্রথম সেকেন্ডে 20 মিটার গেছে, পরে দ্বিতীয় সেকেন্ডে কতটুকু গেছে? মনে করো যে দ্বিতীয় সেকেন্ডে গেছে কত মিটার? 15 মিটার। দ্বিতীয় সেকেন্ডে কত মিটার গেছে? 15 মিটার। তো মনে করো তৃতীয় সেকেন্ডে কতটুকু গেছে? তৃতীয় সেকেন্ডে মনে করো আসছে 10 মিটার। চতুর্থ সেকেন্ডে আসছে কতটুকু? মনে করো 5 মিটার। তার মানে প্রথম সেকেন্ডে ছিল 20 মিটার, দ্বিতীয় সেকেন্ডে 15, তৃতীয় সেকেন্ডে 10, চতুর্থ সেকেন্ডে 5। তার মানে বস্তুটা ক্রমাগত পেছাইছে না বাবা? বস্তুটা ক্রমাগত কি হইছে? পেছাইছে। বস্তুটা ক্রমাগত পেছাইছে, তার মানে বস্তু পেছাইতেছে। এরপর এবার তুমি এই যে অ্যাঙ্গেল, এই যে তুমি এই যে ভূমির সাথে একটা কোণ দাও, এই কোণটা হচ্ছে কত? থিটা। তুমি আবারও কি করো, এখানে আরেকটা ভূমির সমান্তরালে ভূমি আনো। ঠিক আছে? আমি এই যে দেখো কোণটা আলাদা করে দিই। মনে করো এই যে এই কোণটা কত? এই কোণটা হচ্ছে থিটা, ভূমির সাথে কোণ। তো তুমি এবার কি করো, ভূমির সমান্তরালে আরো 2টা লাইন টানাও, ভূমির সমান্তরালে আরো লাইন টানাও। ঠিক আছে? ভূমির সমান্তরালে আরো লাইন টানাও। ঠিক আছে? এবার তুমি এখানে কোণ আঁকাও, এবার তুমি এখানে কোণ আঁকাও, এই যে এই কোণটা আঁকাও, এই কোণটা আঁকাও, এই কোণটা আঁকাও। সবগুলা একই কোণ না? সবগুলা একই কোণ কিনা? সবগুলা একই কোণ। তার মানে সবগুলা কোণ হচ্ছে কি? সবগুলা কোণ হচ্ছে ধ্রুবক। তার মানে থিটাটা আমার কি এখানে? থিটাটা আমার ধ্রুবক। তো থিটা ধ্রুবক মানে কি? টেন থিটা ধ্রুবক। তো টেন থিটা ধ্রুবক মানে কে ধ্রুবক? ভি ধ্রুবক। সো ভি যদি ধ্রুবক হয় তার মানে বেগটা কেমন বেগ? ভি ধ্রুবক মানে হচ্ছে আমার বেগটা কেমন বেগ? বেগটা হচ্ছে সমবেগ। সমবেগ, বেগটা সমবেগ। তার মানে একটা বস্তু সমবেগে পেছাইতেছে, একটা বস্তু সমবেগে পেছাচ্ছে। ঠিক আছে? যেহেতু 20 15 10 5 এভাবে সমবেগে পেছাইতেছে। আচ্ছা, এবার এবার যে মাথা মোটা বলছিলা বারবার জিজ্ঞেস করার পরে, সমমন্দন কেন হবে না? মন্দন মানে কি? মন্দন মানে হচ্ছে বেগের হ্রাস। যেখানে বেগের হ্রাসই পাচ্ছে না, যেখানে বেগটা কনস্ট্যান্ট, যেখানে বেগটা সমবেগ, যেখানে থিটাটা ধ্রুবক, যেখানে ভিটা ধ্রুবক, সেখানে বেগের কোনো পরিবর্তন হচ্ছে না, বেগের বৃদ্ধিও হচ্ছে না, হ্রাসও পাচ্ছে না। আমি সমমন্দন কোন সাহসে বলবো? বুঝাইতে পারছি? এটা বুঝাইতে পারছি? এটা বুঝতে পারছো? এটা ক্লিয়ার? এখন ক্লিয়ার? পিছাইতেছে। ঠিক আছে? একটা বস্তু পিছাইতেছে, পিছনে ছুটতেছে। এখানে বেগের মানটা কি? বেগের মানটা হচ্ছে নেগেটিভ। টেন থিটার যেহেতু নেগেটিভ, বেগের মানটাও কি হবে? বেগের মানটাও নেগেটিভ হবে, আর কিছু না। ঠিক আছে? সমমনোহ দূরত্বের জায়গায় ব্রেক থাকতো না ভাইয়া? ভাই আসতেছি, একটু ওয়েট কর, যা যা পড়াইতেছি তা তা পড়। তাহলে আগেরটাতে থিটা
সূক্ষ্মকোণ ছিল মানে 90 ডিগ্রি থেকে ছোট ছিল, tan থিটা পজিটিভ ছিল, ভিটাও পজিটিভ ছিল। আর এখানে থিটার মানটা 90 ডিগ্রি থেকে বড় মানে স্থূলকোণ, বেগের মানটাও কি হবে? নেগেটিভ হবে, কারণ 1090 উপরে যে মানগুলো আছে সবগুলা নেগেটিভ। কথা বুঝাইতে পারছি? 1090 উপরে যে মানগুলো আছে সবগুলা নেগেটিভ। ক্লিয়ার? সবার ক্লিয়ার? সবাই বুঝতে পারছো? সবাই বুঝতে পারছো কিনা বলো? সবার ক্লিয়ার কিনা বলো? সবার কি ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? সবার ক্লিয়ার কিনা? সবার ক্লিয়ার কিনা বলো? সবাই বুঝতে পারছো? সবার ক্লিয়ার? তাহলে একটা জিনিস আমাদের মাথায় রাখা লাগবে, দেখো তাহলে ভি সমান কি ছিল? এই যে একটা জিনিস মাথায় রাখবা, ভি সমান কি ছিল? ভি সমান কি ছিল বাচ্চারা? ভি সমান ছিল টেন থিটা। থিটা পজিটিভ হলে, সরি থিটা পজিটিভ বলতেছি, থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে ছোট হয়, তাহলে টেন থিটা কি হয়? টেন থিটা পজিটিভ হয়, ভিও কি হবে? ভিও পজিটিভ হবে। থিটার মানটা যদি 90 ডিগ্রি থেকে বড় হয় মানে স্থূলকোণ হয়, তখন টেন থিটা কি হয়ে যায়? টেন থিটা তখন নেগেটিভ হয়। তখন আমাদের বেগটাও কি হবে? বেগটাও আমার নেগেটিভ হবে। কথা ক্লিয়ার? কথা ক্লিয়ার কিনা বলো? যে সকল বান্দারা বুশরা, আমি দেখতেছি, সবই দেখতেছি, ঠিক আছে? কি বুশরা, তুমি তন্ময়কে মেনশন দিয়ে এরকম এরকম করে আছো কেন? এই ইমোজি দিলা কেন? ঠিক আছে, মন খারাপ? বুশরা তোমার কি মন খারাপ? বাসায় বলবো আঙ্কেল আন্টিকে তোমার মন খারাপ? ক্লিয়ার কিনা সবার? সবার ক্লিয়ার? সবার ক্লিয়ার কিনা বলো? বুঝতে পারছো? আচ্ছা, এটা বোঝা গেছে? আশা করি বোঝা গেছে। এমন মাইট দিব তোদেরকে, দেখ এটা দেখ, এই যে এবার আসবে খেলা শুরু। এবার অনেক রকম দেখছো, ঠিক আছে? এবার অনেক রকম দেখছো। এই যে তোমার মনে করো যে ওই যে আগের কেসগুলোতে যদি যাই, এই যে এরকম সমবেগে আগাইতেছে দেখছো, সমবেগে পেছাইতেছে দেখছো। এখন যদি একটা বস্তুর গ্রাফ এরকম যদি আঁকা বাঁকা দেওয়া থাকে, ঠিক আছে, একটা বস্তুর গ্রাফ এমন দেওয়া আছে, এক্ষেত্রে তুমি কি বের করবা? এক্ষেত্রে তোমাকে মনে করো এই যে টি1 থেকে টি2 টাইমের মধ্যে মনে করো ডিটি দেওয়া আছে, এখানে কি বের করতে হবে? এখানে মনে করো সরণ বের করতে বলছে, যে এই সরণ, এই যে সরণের মানটা কত বের করতে বলছে, ঠিক আছে? তো কিভাবে করব বা কিভাবে আমরা এরিয়া বের করব, পুরো জিনিসটার এরিয়া কিভাবে বের করব সেটা আমরা একটু দেখব, ঠিক আছে? তো সবাই একটু মনোযোগ দাও। এখানে কোয়েশ্চেনটা কি করবে? কোয়েশ্চেনটা এখানে করবে হচ্ছে এই যে দেখো, আমাদের এই পুরো একটা ক্ষেত্র এখানে হলো, এই ক্ষেত্রটার এরিয়া বের করতে বলবে, ঠিক আছে? এরিয়া বের করতে বলবে, এরিয়া বা ক্ষেত্রফল, ঠিক আছে? তো এই যে এখানে একটা তুমি ভেলোসিটি ভার্সেস টাইম, এটা হচ্ছে বেগ বনাম সময়, ঠিক আছে? বেগ বনাম সময় একটা কি দেখতে পাচ্ছি? এই যে বেগ বনাম সময়ের একটা কার্ভ দেখতে পাচ্ছি। এই বেগ বনাম সময়ের কার্ভ থেকে আমরা কি বের করব? এরিয়া বের করব। এরিয়া, এরিয়া বলতে এই পুরো জিনিসটার এরিয়া বের করব, ঠিক আছে? পুরো জিনিসটার এরিয়া। তো এটাকে মনে করো নাম দাও এ বি সি ডি, ঠিক আছে? তো এখন তোমাকে বলবে এ বি সি ডি ক্ষেত্রের কি বের করো?
ক্ষেত্রফল বের করো। ঠিক আছে, এই যে এরকম একটা কার্ভ দেওয়া থাকবে, এরকম একটা কার্ভ দেওয়া থাকবে, তোমাকে এবিসিডি ক্ষেত্রের ক্ষেত্রফল বাইর করতে হবে। আচ্ছা, তো এখন এই জিনিসটা আমি তোমাদেরকে হচ্ছে বেসিক বিল্ডার ক্লাসেও পড়াইছিলাম। ঠিক আছে, এই যে বুঝে গেছে, এই যে শিবলি সাদিক সরকার বুঝে গেছে, তার মানে সে বেসিক বিল্ডার ক্লাসটা করছে। ঠিক আছে, সে বেসিক বিল্ডার ক্লাসটা করছে। এই জিনিসটা তোমাদেরকে বেসিক বিল্ডার ক্লাসে পড়াইছিলাম, এই জিনিসটা তোমাদেরকে বেসিক বিল্ডার ক্লাসে পড়াইছিলাম। আচ্ছা বাচ্চারা বলো তো, আমাদের পরিচিত কোন জ্যামিতিক গঠনের মধ্যে এই এবিসিডি ক্ষেত্রটা পড়ে কিনা? সবাই একটু কমেন্টে জানাও। আমাদের পরিচিত এ বি সি ডি এই কার্ভটা, মানে এই কার্ভ দ্বারা যে ক্ষেত্রটা গঠিত হইল, সেই ক্ষেত্রটা আমাদের পরিচিত কোন জিওমেট্রিক্যাল শেপের মধ্যে কি পড়ে? ইয়েস অর নো জানাও তো, পড়ে কি? পড়ে নাকি পড়ে না? পড়ে না। ভেরি গুড, পড়ে না। তো যদি না পড়ে তাহলেও আমরা কি করতে পারবো বাচ্চারা? যদি না পড়ে, এটা কোন অ্যাঙ্গেল থেকে আয়তক্ষেত্র মনে হয় বুসরা তোমার? বলো তো বাবা, এটা কোন অ্যাঙ্গেল থেকে আয়তক্ষেত্র মনে হয় বুসরা? আমাদের পরিচিত কোন ক্ষেত্রের মধ্যে এই জিনিসটা অ্যাকচুয়ালি পড়ে না। সো যেহেতু আমাদের পরিচিত কোন ক্ষেত্রের মধ্যে এটা পড়ে না, আমরা একভাবে সেটা বাইর করতে পারি, এন্ড সেই ভাবটা হলো কি? ইন্টিগ্রেশন করতে পারি। আমরা যদি এই পুরো গ্রাফকে অনেক ছোট ছোট অংশে ভাগ করি, অনেকগুলা ছোট ছোট অংশে, যে অনেকগুলা ছোট ছোট অংশে ভাগ করলাম, ঠিক আছে, এদিকে যেহেতু টি আছে, এদিকে যেহেতু সময়, আমি এই ক্ষুদ্র অংশটাকে কি ধরলাম? ডিটি ধরলাম, ডিটি। ঠিক আছে, ইন্টিগ্রেশন করার নিয়মই এটা। বেসিক বিল্ডার ক্লাসে পড়াইছিলাম আমাকে কি করতে হবে, এই প্রত্যেকটা জিনিসকে অনেক ক্ষুদ্র ক্ষুদ্র, পুরো কার্ভটাকে অনেকগুলো ক্ষুদ্র 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 অংশে কি করা লাগবে? অনেকগুলা ক্ষুদ্র ক্ষুদ্র অংশে আমাকে ভাগ করা লাগবে। ভাগ করার পরে আমি মনে করে এইদিকে আছে টাইম টি, তো আমি ক্ষুদ্র ক্ষুদ্র ভাগগুলাকে, প্রত্যেকটা ভাগকে কি ধরে নিব? ডিটি ধরে নিব। কি ধরে নিব? ক্ষুদ্রাতি ক্ষুদ্রকরণ করতে হবে। ক্লিয়ার? ওকে, হ্যাঁ, আপনার বেসিক বিল্ডার ক্লাসে করছিলাম। ভেরি গুড জয়ন্ত দাস। সো এই যে আমি ক্ষুদ্র অংশে ভাগ করে নিলাম, এটা দিলাম কত? ডিটি। কি দিলাম? ডিটি দিলাম, ডিটি। ঠিক আছে, তাহলে এখন দেখো, এই যে এই জিনিসটার এরিয়া যদি আমরা বের করতে চাই, মনে করো এই যে এটা, তো আমাদের এই যে এক্স অক্ষ বরাবর, ওয়াই অক্ষ বরাবর কি আছে? ভি। তো আমরা মনে করো এই পোরশনটার এদিক বরাবর আছে মনে করো ভি, এদিক বরাবর আছে মনে করো টি। ঠিক আছে, ডিটি, ডিটি, সরি, ডিটি। তো আমাদের দেখো, এই যে এই পোরশনটাকে, এই যে ডিটি আর ভি আমরা গুণ করলে কি পাবো? ওকে, মানে আমরা এই ভিটাকে আমরা যদি লেন্থ হিসেবে ধরি, ভি কে আমরা যদি দৈর্ঘ্য হিসেবে ধরি, আর এই ডিটি, ছোট ডিটি কে আমরা যদি প্রস্থ হিসেবে ধরি, তো দৈর্ঘ্য গুণ প্রস্থ সমান আমরা কি পাবো? এরিয়া পাবো। ঠিক আছে, দেখো আমাদের এই যে এই ওয়াই অক্ষ বরাবর কে আছে? ভি আছে। তাহলে এই যে এই ছোট অংশটাকে আমি বের করলাম, যেটা ডিটি ধরছিলাম, এই যে ডিটি, ডিটি, আর এটা হচ্ছে মনে করো ভি। সো এটাকে যদি আমরা দৈর্ঘ্য হিসেবে ধরি, এটাকে যদি প্রস্থ হিসেবে ধরি, তাহলে আমরা এরিয়া পাবো। তো প্রস্থ যেহেতু ছোট, আমরা এরিয়া পাবো মনে করো ছোট। তাহলে আমরা আগে একটা সূত্র লিখি, যে আমরা সবাই জানি কি ক্ষেত্রফল সমান কি? বলতো বাচ্চারা, ক্ষেত্রফল সমান কি? ক্ষেত্রফল সমান কি? দৈর্ঘ্য গুণন প্রস্থ। সেই দৈর্ঘ্য বরাবর কি আছে? ভি আছে। প্রস্থ বরাবর কি আছে? ডিটি আছে। তো ক্ষেত্রফলটা কি হবে? নরমালি এ হয়, এখন কি হবে? ডিএ হবে। কেন ডিএ? কারণ আমার প্রস্থ অনেক ছোট। প্রস্থ যদি ছোট হয়, ক্ষেত্রফলটাও কি হবে? ছোট হবে। তাহলে আমরা কি ইকুয়েশন বিল্ড করলাম? ডিএ সমান কত? ভিডিটি। ডিএ সমান কত? ডিএ সমান হচ্ছে ভি গুণ ডিটি। এইটা বুঝতে পারছো কিনা বলো? এটা কি বুঝতে পারছো?
এটা কি বুঝতে পারছেন বাচ্চারা? এইটা বুঝতে পেরেছো কিনা জানাও, এটা কি বুঝতে পারছো সবাই? এটা কি বুঝতে পেরেছো? তো এখন কথা হচ্ছে আমি এই ছোট অংশের এরিয়া বের করলাম, রাইট? এই ছোট অংশের এরিয়ার একটা কি বের করলাম, একটা ইকুয়েশন বের করলাম। এই যে ছোট একটা অংশ, এই ছোট অংশটার জন্য কি বের করেছি, এই ছোট একটা অংশ না, এটা এটা হচ্ছে ছোট একটা অংশ। তো এই ছোট অংশটার জন্য ডিএ কেন ভাই? প্রস্থ ছোট, প্রস্থ ডিটি, ডিটি মানে কি? ক্ষুদ্র প্রস্থ, ক্ষুদ্র ক্ষুদ্র একটা প্রস্থ। তো প্রস্থ যেহেতু ক্ষুদ্র, আমি ধরে নিয়েছি আমার এরিয়াটাও ক্ষুদ্র, ঠিক আছে? তো এখন আমি যদি পুরো এরিয়া পেতে চাই, তাহলে আমাকে ক্যালকুলাসের কোন পোরশনটা হেল্প করবে? ইন্টিগ্রেশন। তো আমার পুরো এরিয়ার জন্য কি করব, আমি উভয় পাশে ইন্টিগ্রাল করব। ইন্টিগ্রাল অফ ডিএ সমান কি? ইন্টিগ্রাল অফ কত? ভি ডিটি, ঠিক আছে? তাহলে এখানে লিমিট কত? এই যে লোয়ার লিমিট কত? টি1, আপার লিমিট কত? টি2। তাহলে কোত্থেকে কোথায়? এই যে টি1 থেকে কোথায়? টি1 থেকে টি2 তে। সুতরাং ইন্টিগ্রেশন ডিএ মানে কি? শুধু এ। আমরা সবাই জানি এটা একটা সূত্র, এটা হচ্ছে কি? এটা হচ্ছে সূত্র। ইন্টিগ্রেশন ডিএ মানে কি? ইন্টিগ্রেশন অফ ডিএ মানে শুধু এ। তাহলে দেখো কি দাঁড়ায়, যে ইন্টিগ্রেশন ডিএ সমান, তাহলে ইন্টিগ্রেশন ডিএ মানে কি? ইন্টিগ্রেশন ডিএ মানে হচ্ছে শুধু এ। তাহলে দেখো, সুতরাং এ সমান ইন্টিগ্রাল অফ এই যে টি1 থেকে টি2 ভি ডিটি। এটাই হচ্ছে অ্যান্সার। তাহলে এটাই হচ্ছে পুরো জিনিসটার এরিয়া। এইভাবে ইন্টিগ্রাল করলে তুমি পেয়ে যাবা। বুঝতে পারছো সবাই? সবাই কি বুঝতে পারছো ভাই? রকেট সায়েন্স তো না, এটা না বুঝার তো কিছু নেই। সবাই কি বুঝছি? সবাই কি ক্লিয়ার? ক্লাসের মধ্যে ক্লাসের পরিবেশ নষ্ট করিবে, নীরবে নিভৃতে ব্যান হয়ে যাবেন। আচ্ছা, যারা বুঝেন নাই তাদের জন্য আবার বুঝাইতেছি, দেখেন, ঠিক আছে? যারা বুঝতে পারেন নাই, মনোযোগ না দিলে জীবনেও বুঝতে পারবেন না। তার উপর আপনাদের বেসিকের অবস্থা 12টা, ঠিক আছে? এটা মনে করো একটা গ্রাফ, ঠিক আছে? এইদিকে হচ্ছে আমার সময়, যেটা হচ্ছে টি, আর এইদিকে হচ্ছে আমার বেগ, এদিকে হচ্ছে আমার বেগ, যেটা হচ্ছে ভি। ভাই মনোযোগ না দিলে বুঝবা না, ঠিক আছে? মনোযোগ না দিলে বুঝবা না, মনোযোগ দাও সবাই। আচ্ছা, তো এখন কথা হচ্ছে আমাকে এই যে এখান থেকে এই পোরশনটা দেওয়া আছে টি1, আর এই পোরশনটা দেওয়া আছে টি2। আমার কি করতে হবে? আমার এই যে এই এ বি সি ডি, এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করা লাগবে বেগ সময় গ্রাফ থেকে। বেগ সময় গ্রাফ থেকে তোমাকে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে কি? তোমারে পরীক্ষায় কোয়েশ্চেন আসবে বেগ সময় গ্রাফ থেকে এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে দিবে, ঠিক আছে? বেগ সময় গ্রাফ থেকে কি করতে দিবে? এই ক্ষেত্রটার ক্ষেত্রফল বের করতে দিবে, ঠিক আছে? অতিরিক্ত বাড়া বাইরে গেছে না ভাই। তোমরা বলো, আমি কি তোমাদেরকে পড়াবো নাকি এই যে তোমাদের এই যে অপ্রয়োজনীয় আলতু ফালতু কমেন্ট গুলোর দিকে মনোযোগ দিব? কোনটা তোমরা বলো? তোমরা বলো কি করব, বলো। তোমরাই বলো, পড়াবো নাকি বাদ দিব? ক্লাস ভালো না লাগলেও বলো, নেক্সট ক্লাস থেকে আমি আর নিব না। তোমরাই বলো কি করব।
প্রথমত হচ্ছে একটা জিনিস পড়াচ্ছি, এটাতে মনোযোগ দিবে না, মনোযোগ না দিয়ে বলবা যে ভাই বুঝি নাই, আবার বুঝান। তোমরাই বলো কি করবো। যদি এমন হয় যে ক্লাসের পড়া ভালো লাগতেছে না, তাহলে আমি বাদ দেই, ক্লাস বাদ দেই, কি বলো? খুবই কষ্ট লাগে তখন। আমি নর্মালি একটা কথা বলি তোমাদেরকে, তোমরা অনেকে তো অন্যান্য প্ল্যাটফর্মে ক্লাস, অনেকে আসছো ক্লাস করো জানি, এই যে যতবার আমাদের এখানে আমরা রিপিট করাই, কোন প্ল্যাটফর্মে তোমাকে রিপিট করাই বলো তো, এতবার রিপিট করাবে? বুঝাও, তুমি আমারে বুঝাও, ঠিক আছে? তুমি জাস্ট বলো যে কোন প্ল্যাটফর্ম তোমাকে এতবার রিপিট করাবে। কারো খাই কাজ নাই যে এতবার রিপিট করাবে। আমার তো তখন নিজেকে বলদ মনে হয়, ঠিক আছে? কারণ যে পড়া আমি পড়াইতেছি, আমি বুঝতেছি, আমি যে পড়া পড়াই আমি বুঝবো, এটার মানে হচ্ছে তোমরাও বুঝতে বাধ্য, তোমরাও বুঝবা না। আমি জানি সবাই বুঝে, বুঝে না তারাই যারা যখন আমি এদিকে পড়াবো কমেন্টের মধ্যে ছেঁচড়ামি করবা। ভাই আর যাই হোক, বাবা মার টাকা পয়সা লেখাপড়া করতে আসছো, ছেঁচড়া হইও না। আমি দেখতেছি কমেন্টের মধ্যে যা করতেছো, এটাকে সোজা বাংলা ভাষায় বলে ছেঁচড়ামি, ঠিক আছে? ছেঁচড়ামি কইরো না, লাইফের মধ্যে ভালো কিছু করতে পারবে না। অনেক দেখছি এরকম, লাইফের অনেক ওভার স্মার্ট দেখছি, লাইফে কিছুই করতে পারে নাই, কিছুই করতে পারে নাই, তাদেরকে কেউই পাত্তা দেয় নাই। ইভেন নিজের ফ্যামিলিতে নিজের বাবা মাও পাত্তা দিবে না। লাইফে যদি ভালো কিছু করতে না পারো, তোমার বাবা মাও তোমাকে পাত্তা দিবে না, সোজা কথাই। তুমি তোমার বাসায় তোমার 2 ভাই বোন, তোমার ভাই বা তোমার বোন যদি তোমার চাইতে ভালো পজিশনে থাকে, তাকে পাত্তা দিবে, তোমাকে পাত্তা দিবে না। দ্যাট ইজ রিয়েলিটি। এই রিয়েলিটি যখন মানতে পারবা, তখন বুঝতে পারবা যে বহুত দেরি হয়ে গেছে, ঠিক আছে? যারা এখন লাফাইতেছো, লাফাই নাও ভাই, বহুত লাফাইতেছো লাইফে, ঠিক আছে? এক সময় গিয়ে বুঝবা, যখন বুঝবা তখন দেখবা যে অনেক দেরি হয়ে গেছে, তখন কপাল চাপড়াবা, আর কিচ্ছু করার থাকবে না। কথা বুঝাইতে পারছি? আমি সেকেন্ড বার রিপিট না করলে আমার কিচ্ছু যায় আসে না, আমাকে কারো কাছে কৈফিয়ত করতে হবে না, কারণ আমি জানি আমি যেমনে পড়াইতেছি এমনে সবাই বুঝবে। তোমাদের আগেও আরো 10-12টা ব্যাচ আমার হাতে পার হয়ে আসছে, ঠিক আছে? সো প্লিজ আমি রিকোয়েস্ট করব, যেখানে খুশি যা যেমন খুশি করো। আমি লাস্ট বারের মতো বলতেছি, আমার ক্লাসে ছেঁচড়ামি করা যাবে না। আমি ছেঁচড়ামি পছন্দ করি না, কমেন্টের মধ্যে এসব ছেঁচড়ামি আমার ভালো লাগে না। কথা বুঝাইতে পারছি? মনে থাকবে কথা? কথা যদি মনে থাকে তাহলে আমি নেক্সট ক্লাস কন্টিনিউ করব, নাইলে করব না। কথা বুঝতে পারছো? আমার ক্লাস করবা, ক্লাস যদি করতে হয় মনোযোগ দিয়ে ক্লাস করতে হবে, মনোযোগ দিয়ে ক্লাস করবা, ক্লাস শেষ করে বাইরে চলে যাবা, শেষ। এর বাইরে আর কিছু হইতে পারে না। ক্লাসের মধ্যে তোমার সাংসারিক আলাপ হইতে পারে না, ক্লাসের মধ্যে একে আরেকজনকে মেনশন দেওয়ার আলাপ হইতে পারে না। দ্যাট ইজ নট দ্য প্লেস। বুঝছো? আগেও বলছি, এখনো বলতেছি, ফিউচার আর বলবো না। আমি ক্লাসের মধ্যে ক্লাস করাইতে আসি, তোমাদেরকে গিয়ে ব্যান করাইতে না, ঠিক আছে? কারণ কমেন্টের মধ্যে কমেন্ট করলে, কেন আমি কমেন্ট ইগনোর করি না কেন, কারণ এই কমেন্টের কারণে কিন্তু তুমি পরোক্ষভাবে আরেকজনের ক্ষতি করতেছো। বুঝতে পারছো? আরেকজনের জন্য, তোমার জন্য আরেকজনের টাইম নষ্ট হচ্ছে, আমার ক্লাসের কনসেন্ট্রেশন ব্রেক হচ্ছে। আমি ডেফিনেটলি বলবো তোমাদেরকে। বুঝতে পারছো? আমাদেরকে এখানের মধ্যে দেখো, সময় বনাম বেগের একটা গ্রাফ দেওয়া আছে। কি দেওয়া আছে? সময় বনাম বেগের একটা গ্রাফ দেওয়া আছে। এন্ড আমাকে এই যে এই এ বি একটা বক্ররেখা দেওয়া আছে। তো আমি এ বিন্দু থেকে একটা লম্ব টানলাম এখানে, বি বিন্দু থেকে এখানে একটা লম্ব টানলাম। একটা হচ্ছে T1, আর একটা হচ্ছে কি, আর একটা হচ্ছে T2, ঠিক আছে? T2। এখন দেখো, এখন কথা হচ্ছে, আমাকে বলছে এ বি সি ডি, ঠিক আছে? এ বি সি ডি বক্ররেখার ক্ষেত্রফল বের করতে বলছে, ঠিক আছে? এ বি সি ডি বক্ররেখার ক্ষেত্রফল বের করতে বলছে।
এখন আমাকে যদি এই এবিসিডি বক্ররেখার ক্ষেত্রফল বের করতে বলে আমার কি করা লাগবে? আমার তো এরকম পরিচিত কোনো জিওমেট্রিক্যাল শেপ নাই যেটা দিয়ে আমি এবিসিডি বক্ররেখার ক্ষেত্রফল বের করতে পারবো। তো আমি কি করি, আমরা তখন আমাদের যেটা করা লাগে, প্রত্যেকটা এই পুরো অংশটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে কি করা লাগে, ভাগ করা লাগে। পুরো জিনিসটাকে অনেকগুলো ক্ষুদ্র ক্ষুদ্র অংশে ভাগ করা লাগে। তো যেহেতু এই দিকটা টাইম আছে, আমি এই ক্ষুদ্র অংশটাকে ধরে নিলাম ডিটি। ঠিক আছে, মনে করো আমি যে কোনো একটা ক্ষুদ্র অংশ এখানে কনসিডার করলাম, যে কোনো একটা ক্ষুদ্র অংশ কনসিডার করলাম, এই ক্ষুদ্র অংশটা কনসিডার করলাম, এই ক্ষুদ্র অংশটার নাম দিলাম কি, এই ক্ষুদ্র অংশটার নাম দিলাম ডিটি। ঠিক আছে, এই ক্ষুদ্র অংশটার নাম কি, এই ক্ষুদ্র অংশটার নাম হচ্ছে ডিটি। আচ্ছা, তো এই ক্ষুদ্র অংশটাকে আমরা বাইরে বের করে আনি। ঠিক আছে, এই ক্ষুদ্র অংশটাকে আমরা বাইরে বের করে নিয়ে যাই, বাইরে বের করে আনলাম। এটা হচ্ছে কি, এটা হচ্ছে ডিটি। আমাদের এইটা কত, এই যে এই পোর্শনটা কিসের, বেগের, সেটা হচ্ছে ভি। তো এখন আমার এই জিনিসটার এরিয়া আমি আগে বের করি। ঠিক আছে, আমি আগে কি করব, আমি আগে যেটা করব সেটা হচ্ছে আমি এই অংশটার এরিয়া কি করি, এই অংশটার এরিয়া বের করি। তাহলে এরিয়া সমান কি, আমরা সবাই জানি ক্ষেত্রফল সমান কি, আমরা সবাই জানি ক্ষেত্রফল সমান দৈর্ঘ্য গুণন প্রস্থ। ঠিক আছে, ক্ষেত্রফল সমান হচ্ছে দৈর্ঘ্য গুণন প্রস্থ। আমি একটু আগে সেই জিনিসটা করেছি, আমি জাস্ট আকাইম্মা কাজ করতেছি বারংবার রিপিট করে। ঠিক আছে, এরপর দেখো ক্ষেত্রফল, ক্ষেত্রফলকে কি দ্বারা প্রকাশ করা হয়, এ দ্বারা প্রকাশ করা হয়। দৈর্ঘ্যকে, এখানে দৈর্ঘ্যটা কি রিপ্রেজেন্ট করতেছে, বেগটাই এখানে দৈর্ঘ্য রিপ্রেজেন্ট করতেছে, এটা হচ্ছে ভি। আর এই প্রস্থটা কি, এই যে ছোট প্রস্থটা কত, ডিএ। তাহলে এই যে ডিএ, তাহলে প্রস্থ যেহেতু ক্ষুদ্র, সরি ডিটি, প্রস্থ হচ্ছে ডিটি, প্রস্থটা হচ্ছে ডিটি। তো প্রস্থ যেহেতু আমার এখানে ক্ষুদ্র, প্রস্থ যেহেতু আমার এখানে ক্ষুদ্র, ঠিক আছে, প্রস্থ যেখানে আমাদের এখানে ক্ষুদ্র, আমার ক্ষেত্রফলটাও ক্ষুদ্র। তো এটা যদি ডিটি হয়, এটা হবে কত, ডিএ। ঠিক আছে, তাহলে ডিএ সমান কত, আমাদের ইকুয়েশনটা আসলো ডিএ সমান হচ্ছে ভি ডিটি। ডিএ সমান কত, ডিএ সমান হচ্ছে ভি ডিটি। তো এখন কথা হচ্ছে, দেখো এখন কথা হচ্ছে, আমার এই পুরো জিনিসটাকে যদি এখান থেকে পুরো ক্ষেত্রটার এরিয়া যদি বের করতে হয়, তাহলে আমার কি করা লাগবে, তাহলে আমার ইন্টিগ্রাল করা লাগবে। তাহলে ইন্টিগ্রাল অফ ডিএ সমান ইন্টিগ্রাল অফ কত, ভি ডিটি। তাহলে ইন্টিগ্রেশন অফ ডিএ সমান কি, এ। তাহলে এই যে এখানে লিমিট আছে, এই যে টি1 থেকে টি2, এই লিমিটের মধ্যে, তাহলে এই যে টি1 হচ্ছে আমার লোয়ার লিমিট, টি2 হচ্ছে আমার আপার লিমিট। টি1 থেকে টি2 ভি ডিটি। এখন কি বুঝতে পারছো, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার, এখন ক্লিয়ার কিনা জানো, এখন কি ক্লিয়ার, এখন বুঝতে পারছো? এখন কি বুঝতে পারছো? আশা করি বুঝতে পারছো। তো এখানে যা পড়াইছিলাম তাই। তো এখন এখানের মধ্যে দেখো, এখানে আমার একটা কোয়েশ্চেন দেওয়া আছে খুব সুন্দর। তো এখানে দূরত্ব ভার্সেস সময়ের একটা কি দেওয়া আছে, দূরত্ব ভার্সেস সময়ের একটা গ্রাফ দেওয়া আছে। তো এখানে আমাদের দুইটা জিনিস দেওয়া আছে, একটা হচ্ছে মনে করো এটা হচ্ছে এনা বাস, আর এটা হচ্ছে হানিফ বাস। ঠিক আছে, তো একটা হচ্ছে এনা বাস আর একটা হচ্ছে কি, হানিফ বাস। তো এনা বাস দেখো 30 ডিগ্রি কোণে আছে, আর হানিফ বাস আছে 60 ডিগ্রি কোণে। জাস্ট এটুকুই হলো কোয়েশ্চেন, এটুকুই হলো আমার উদ্দীপক। কোয়েশ্চেনে কি বলছে, কোন গাড়িটা দ্রুতগামী, কোন গাড়িটা দ্রুতগামী। সো বুদ্ধি থাকলে পারবা, বুদ্ধি থাকলে এই কোয়েশ্চেনটা অ্যান্সার করতে পারবা। দেখো কি বলছে, আমাদের এইখানে এদিকে হচ্ছে আমার দূরত্ব, এদিকে হচ্ছে আমার দূরত্ব, এদিকে হচ্ছে আমার টাইম। ঠিক আছে, সো দূরত্ব সরণ, সরি সময় সরণ, দূরত্ব সময় আর কি, হ্যাঁ দূরত্ব সময়, দূরত্ব সময়। টি2 উপরে কেন দিলাম, টি2 হচ্ছে আপার লিমিট, বড়, টি2 এর মানটা বড় না, টি1 এ পাশে ছোট মান, টি2 বড় মান, বড় মানটা উপরে থাকে। আপার লিমিট অলওয়েজ বড় হয় আর লোয়ার লিমিট অলওয়েজ ছোট হয়। ঠিক আছে হাদি, আই থিংক বুঝতে পারছো। সো এখন দেখো, এখন কথা হচ্ছে আমার এখানে বলতে হবে আমাকে যে কোন বাসটা দ্রুতগামী। এই যে একটা হচ্ছে এনা বাস আর একটা হচ্ছে হানিফ বাস।
ঠিক আছে? তো এই কনফিগারেশনটা দেখে আমাকে বলতে হবে যে কোন বসটা দ্রুতগামী। বলো, সবাই একটু অ্যান্সার করো দেখি, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো, সবাই একটু অ্যান্সার করো ভাইয়া। ডি এ থেকে এ কিভাবে হলো? ইন্টিগ্রেশন অফ ডি এ সমান এ, এটা সূত্র। ইন্টিগ্রেশন অফ ডিএক্স সমান এক্স, ইন্টিগ্রেশন অফ ডিওয়াই সমান ওয়াই, ইন্টিগ্রেশন অফ ডিজেড সমান জেড। এগুলো সূত্র ভাইয়া, এগুলো সূত্র। ঠিক আছে, আচ্ছা। তো অ্যান্সার হচ্ছে, অ্যান্সার হচ্ছে কি? অ্যান্সার কি? অ্যান্সার হচ্ছে হানিফ। কেন? কারণ দেখো এখানে আমার গাড়ির দ্রুতগামী মানে কি? যার বেগ বেশি। কোন গাড়ি দ্রুতগামী এটা কিসের উপর ডিপেন্ড করতেছে? কোন গাড়িটা এখানে দ্রুতগামী কিসের উপর ডিপেন্ড করতেছে? যার বেগ বেশি তার উপর। ঠিক আছে, যারা যারা আন্তাজেও হানিফ বলছিল তাদের আলটিমেটলি হয়েছে। নরমালি আমরা জানি যে হানিফ বাস নরমালি অনেক জোরে চালাই, ঠিক আছে, তো এনাও চালাই অনেক জোরে। তো যাই হোক, যেটা বলতেছিলাম যে কোন গাড়িটা অধিক দ্রুতগামী আছে। যাই হোক, আমরা হচ্ছে একবার একটা ট্যুরে গেছিলাম, তো সেখানে এনাবাস এমন ভাবে চালাইছিল আমার কয়েকজন বন্ধু কালেমা পড়ে নিছিল, ঠিক আছে, কারণ ওরা মৃত্যুর জন্য প্রস্তুত হয়ে গেছিল। তো যাই হোক, এরপরে ড্রাইভার যখন ব্রেক দিছে, ড্রাইভারকে জিজ্ঞেস করতেছিল, মামা আপনি এত উড়াধুরা চালান কেন? বলে যে কি বলেন, এই রোডে তো সবচেয়ে শান্ত ড্রাইভার আমি। ঠিক আছে, তো যাই হোক, কোন গাড়িটা দ্রুতগামী? তাহলে যে গাড়িটার বেগ বেশি সেই গাড়িটাই হচ্ছে কি দ্রুতগামী, যার বেগ বেশি, যার বেগ বেশি। ঠিক আছে, যার বেগ বেশি। এখন কথা হচ্ছে বেগ কার বেশি এখানে আমরা কি দেখে বুঝবো? কি দেখে কার বেগ বেশি সেটা বুঝবো? সেটা হচ্ছে কার বেগ, যার বেগ বেশি। এখানে এই গ্রাফে কিভাবে বুঝবো আমরা কার বেগ বেশি? সেটা হচ্ছে যার ঢাল বেশি। কারণ আমরা সবাই জানি ভি কলেজের দূরত্ব সরণ গ্রাফ থেকে ভি সমান আমরা কত পাই? টেন থিটা। তো ভি এর সাথে টেন থিটার সম্পর্ক কেমন? সমানুপাতিক। তার মানে যার ঢাল বেশি তার বেগটা বেশি। তো একটা ঢাল আছে 30 ডিগ্রিতে, একটা ঢাল আছে 60 ডিগ্রিতে। কোন ঢালটা বড়? হানিফের ঢাল বড়, হানিফ আছে 60 ডিগ্রিতে। তাহলে এনার ঢালের তুলনায় হানিফের ঢাল কত? হানিফের ঢাল হইতেছে বড়, তার মানে হানিফের টেন থিটাটাও বড়, তার মানে হানিফের বেগও বেশি, তার মানে হানিফ বেশি দ্রুতগামী। ক্লিয়ার কিনা সবার? জানাও, সবার ক্লিয়ার কিনা বলো। হ্যাঁ, অ্যাক্সিডেন্ট হয়েছিল গ্রিন লাইন পরিবহনে, হানিফ বা এনাতে না। হানিফ বা এনা ওরা ওরা অনেক প্রো প্লেয়ার, ওরা অ্যাক্সিডেন্ট করে না। গ্রিন লাইনেও অ্যাক্সিডেন্ট হয়েছিল। গ্রিন লাইনে হচ্ছে তোমার অ্যাক্সিডেন্ট হয়েছে ড্রাইভারের ড্রাইভারের অ্যাক্সিডেন্টের কারণে। যখন আমার যে গাড়িতে অ্যাক্সিডেন্ট হয়েছিল, ওইখানে হচ্ছে গ্রিন লাইনের যে ড্রাইভার, উনি গাড়ি চালাইতে চালাইতে হার্ট অ্যাটাক করছে। তো উনি যখন গাড়ি চালাইতে চালাইতে হার্ট অ্যাটাক করছে, এরপরে উনি আসলে গাড়ি আর কন্ট্রোল রাখতে পারে নাই, অ্যাক্সিডেন্ট হওয়ার আগেই উনি মারা গেছেন। তো কথা হচ্ছে এরপরে গাড়ি মানে রোডের মধ্যে নিজে নিজেই চলতেছে, চলতে চলতে একটা সময় একটা ট্রাক এসে মেরে দিছে আর কি। যাই হোক, ক্লিয়ার? সবার ক্লিয়ার? তাহলে দেখো কোন গাড়িটা দ্রুত চলবে। এই যে হানিফের টেন থিটা বেশি, টেন থিটা বেশি এনার চাইতে, তাহলে হানিফের বেগ বেশি, হানিফ দ্রুত চলে। ঠিক আছে, আচ্ছা। ত্বরণ হচ্ছে কি? বেগের পরিবর্তনের হার, এগুলো আমরা জানি। এই যে বেগের পরিবর্তনের হারকে যে ত্বরণ বলে, এগুলো তো আমরা সবাই জানি। ঠিক আছে, এই যে এ সমান কত? এ সমান হচ্ছে ডিভি বাই ডিটি, আমরা জানি কিনা? সময়ের সাথে বেগের পরিবর্তন। ঠিক আছে, এই যে দেখো ডিভি মানে কি? ডিভি মানে হচ্ছে বেগের পরিবর্তন। ডিভি মানে কি? ডিভি মানে হচ্ছে বেগের পরিবর্তন। আর ডিটি মানে কি? সময়ের পরিবর্তন। সময়ের পরিবর্তন। তাহলে দেখো সময়ের পরিবর্তনের সাপেক্ষে বেগের যেটা পরিবর্তন হয়, সময়ের পরিবর্তনের সাপেক্ষে বেগের যে পরিবর্তন হয় তাকে কি বলে? ত্বরণ বলে। তাহলে এ সমান কত? ডিভি বাই ডিটি। তাহলে দেখো এখান থেকে কি কি পাওয়া যায়? ডিভি বাই কত? ডিটি। তাহলে দেখো ডিডিটি অফ
ঠিক আছে, ভি সমান কত, এই যে ডিডিটি অফ ভি, ঠিক আছে, এই যে দেখো ডিডিটি অফ ভি সমান কত, ডিএক্স বাই ডিটি, ডিএক্স বাই কত, ডিএক্স বাই ডিটি। তাহলে ত্বরণকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, ডিএক্স ডিডিটি অফ ডিএক্স বাই কত, ডিএক্স বাই হচ্ছে ডিটি, তাই না? তাহলে এখন দেখো এটাকে কি লেখা যায়, এই যে ডিডিটি অফ ডিএক্স বাই ডিটি, এই যে এই গুণ করো ডি স্কয়ার এক্স আর নিচে হবে ডিটি স্কয়ার, এটা নিয়ম। এইগুলো অনেকে মনে করতে পারে এই যে ডি ডি গুণ করলে ডি স্কয়ার, কিন্তু ডিটি ডিটি গুণ করলে ডিটি স্কয়ার। যখন ডিটি ডিটি থাকবে, দুইটা চলক থাকবে, তখন এই ডি আর ডি গুণ করলে শুধু ডি থাকবে, নিচেরটাতে শুধু কার গুণ হবে, চলকের গুণ হবে। কথা বুঝাইতে পারছি? এটাই নিয়ম, ঠিক আছে, এটা হচ্ছে নিয়ম। আবার দেখো, আবার দেখো, ঠিক আছে, একবারে তো বুঝো না তোমরা, তোমাদের তো খাসিয়াত খারাপ বানাই ফেলছি রিপিট করে করে। তো দেখো এই ইকুয়াল কত, ডি ডিটি অফ ভি, মানে সময়ের সাথে বেগের যে পরিবর্তন সেটা হচ্ছে ত্বরণ। এখন আসো, এই যে ডিডিটি অফ ভি সমান কি, এই যে ভি আমরা সবাই জানি ভি সমান কত, ডিএক্স বাই ডিটি বা ডিএস বাই ডিটি, একই কথা। এটা আমরা জানি কিনা, আগের ফর্মুলাতে শিখছি, ডিএক্স বা ডিএস, ডিএস বাই ডিটি, এগুলো আমরা সবাই জানি, তাই না? তো কথা হচ্ছে কত, এই যে ডিএক্স বাই কত, ডিটি। এখন কথা হচ্ছে যে দেখো, উপরে ডি গুণ হয়, উপরে উপরে অপারেটর গুণ হয়, নিচে চলক গুণ হয়, এটা ডিফারেন্সিয়েশনের রুল। কথা বুঝাইতে পারছি? এটা হচ্ছে সরণ মানে এক্স, হ্যাঁ সরণ মানে হচ্ছে এক্স। ওকে, সো এই যে ডিডিএক্স গুণ করলে কত, ডি স্কয়ার এক্স ডিভাইডেড বাই ডিটি স্কয়ার। তাহলে ত্বরণকে এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়, এভাবেও লেখা যায়। সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারছো কিনা জানাও। এক্স মানে সরণ, ডিএক্স মানে সরণের পরিবর্তন, ডিএক্স মানে কি তা, ডিএক্স মানে সরণের পরিবর্তন, ডিএক্স মানে হচ্ছে কি, সময়ের পরিবর্তন। ডিএক্স মানে হচ্ছে সরণের পরিবর্তন ভাইয়া, ডিএক্স মানে সরণের পরিবর্তন। ক্লিয়ার? তো এই যে দেখো এখানে এসব দেওয়া আছে, মাত্রা একক, ত্বরণের মাত্রা একক না জানলে তোমার কচু গাছে ফাঁসি খাওয়া দরকার। তো এগুলো পারবো, এগুলো পারবো, ঠিক আছে, এগুলো আমরা পারবো, আমরা আগাই, সামনের দিকে আগাই। এই যে এই যে এই যে এটাও লিখে দিছি, ওই যে আমি এক্স দিয়ে করছি, ওরা এস দিয়ে করছে, যে লাও সেই কদু। আমি করলাম কি দিয়ে, এক্স দিয়ে, ওরা করছে কি দিয়ে, এস দিয়ে, একই জিনিস। ওকে, একই জিনিস। তো এই যে ডিভি, আচ্ছা এখন কথা হচ্ছে এখানে দেখো, এখানে ওরা একটা সুন্দর কাজ করেছে, ডিভি বাই ডিটি না, আচ্ছা এখানে এই জিনিসটারে দেখো আমি একটু নতুন ভাবে সাজাই, ঠিক আছে? এই যে দেখো, মনোযোগ দাও, এই যে এখানে দেখো, এ সমান কত, ডিভি বাই ডিটি, ঠিক আছে? সবাই একটু মনোযোগ দাও, সবাই একটু মনোযোগ দাও। এ সমান কত, ডি স্কয়ার হবে না ভাইয়া, নিচে শুধু অপারেটর গুণ হয়, চলক গুণ হয়, অপারেটর গুণ হয় না, সরি চলক গুণ হয়, ডি স্কয়ার হবে না, এটা নিয়ম, এটা হচ্ছে ডিফারেন্সিয়েশনের নিয়ম। উপরে ডি গুণ হবে কিন্তু নিচে ডি গুণ হবে না, এটা ডিফারেন্সিয়েশনের নিয়ম। হ্যাঁ সেম। আচ্ছা এ সমান কত, ডিভি বাই ডিটি ইনটু ডিএক্স বাই ডিএক্স করলাম। ভাই ডিএক্স ডিএক্স যদি কেটে দেই, আবারও তো আগের মতো একই জিনিস, তাই না? এক্স আর এক্স একই কথা। সো এই যে এটা কাটা গেলে আবারও একই একই রকম না, আবারও একই রকম। সো করলাম, করার পরে যেটা হইলো সেটা হচ্ছে, মনে করো এই যে আমি কি করলাম, এই ডিএক্স কে এখানে নিয়ে গেলাম, ডিটি কে এখানে নিয়ে গেলাম, তাহলে কি হবে, এই যে মনে করো ডিভি বাই ডিএক্স, এক্স কে এখানে আনলাম, আর ডিএক্স বাই কি করলাম, এই যে ডিটি করলাম, ঠিক আছে? তো এখন দেখো, এখন এই যে ডিএক্স বাই ডিটি মানে কি, ডিভি বাই ডিএক্স, ডিএক্স বাই ডিটি মানে কি, ভি। তাহলে সুতরাং এ ইকুয়াল কত, ভি ইনটু ডিভি বাই কত, ডিএক্স। ত্বরণকে এভাবেও রিপ্রেজেন্ট করা যায়, ত্বরণকে এভাবেও কি করা যায়, ত্বরণকে এভাবেও রিপ্রেজেন্ট করা যায়। সবাই বুঝতে পারছো কিনা বলো,
সবাই কি বুঝতে পারছো? ত্বরণকে আমরা কি করতে পারি, এভাবেও রিপ্রেজেন্ট করতে পারি। ঠিক আছে, এখানে সেটাই দেখাইছিল। ঠিক আছে, এই যে দেখো ইকুয়াল ভি ডিভি ডিএক্স। এই যে কি করলাম, এ সমান ডিভি বাই ডিটি, পরে আমরা কি করলাম, উপরে নিচে ডিএক্স ডিএক্স গুণ করলাম, পরে ডিভি বাই ডিএক্স করলাম, ডিএক্স বাই ডিটি লিখলাম। তো ডিভি বাই ডিএক্স রইলো, ডিএক্স বাই ডিটি মানে ভি, তাহলে এ সমান ভি ইন্টু ডিভি কে আগে আনি দিলাম, এ ইকুয়াল ভি ইন্টু ডিভি বাই ডিএক্স। ক্লিয়ার সবার? সাউন্ড একদম ফকফকাট, ঠিক আছে, কোনো গ্যাঞ্জাম নাই। সবার ক্লিয়ার কিনা বলো, সবার ক্লিয়ার কিনা বলো, সবার কি ক্লিয়ার? সবাই বুঝছো? ডিএক্স এর জায়গায় ডিটি কেন দিছি, ডিটির জায়গায় দেখো ডিএক্স দিছি, যে লাও সেই কদু, পাশাপাশি স্থানান্তর। আচ্ছা ঠিক আছে, আশা করি বুঝতে পারছো। এই যে দেখো এ সমান ডিভি বাই ডিটি যখন, তখন ভি ইজ এ ফাংশন অফ টি। এই যে ভি ইজ এ ফাংশন অফ কত, টি, তাহলে ভিটা তখন কার ফাংশন, ডিডিটি অফ ভি না? ডিডিটি অফ ভি মানে কি, এই যে এটার মানে কি, এটা কি পরে, এটাকে পরে হচ্ছে ডিডিটি অফ ভি, তার মানে এখানে ভি হচ্ছে কার ফাংশন, টি এর ফাংশন। আর এখানে দেখো ভিটা কার ফাংশন, এক্স এর ফাংশন। তো যখন এ ইকুয়াল ডিভি বাই ডিএক্স, তখন ভি ইজ এ ফাংশন অফ টি। যখন এ ইকুয়াল ভি ইন্টু ডিভি বাই ডিএক্স, তখন ভি ইজ এ ফাংশন অফ এক্স। এই যে ভি ইজ এ ফাংশন অফ এক্স। ওকে, এগুলো নরমাল জিনিস, এগুলো হচ্ছে বাচ্চাদের পড়ালেখা। ঠিক আছে, এই যে মনে করো dx বাই dy, তাহলে x ইজ এ ফাংশন অফ y। এরপর ডি তন্ময় ডিভাইডেড বাই ডি ধর, তার মানে তন্ময় ইজ এ ফাংশন অফ ধর। এই এই আর কি কথা, কথা হচ্ছে এগুলাই। ওকে, তো এগুলো এমনি নরমালি জেনে রাখবে, এটা খুব বেশি ইম্পর্টেন্ট না, খুব বেশি দরকার নাই। ওকে, তো এগুলো তো জানি যে আমার ত্বরণ আর বেগের দিক যদি একই দিকে থাকে তাহলে দ্রুতি উপরের দিকে, ত্বরণ আর বেগ যদি বিপরীত দিকে থাকে তাহলে দ্রুতি কমবে। ওকে, এগুলো দরকার নাই। এই যে এটা খুবই ইম্পর্টেন্ট, এটা খুবই দরকারি। এ সমান হচ্ছে এত হলে দ্বিতীয় সেকেন্ডে বেগ কত? কোয়েশ্চেনটা তুলো সবাই। এ সমান যদি 2t + 1 হয় তাহলে সেকেন্ড, এটা বুয়েট আসছিল। এ সমান যদি 2t + 1 হয়, সেকেন্ড সেকেন্ডে বেগ কত? কোয়েশ্চেনটা সবাই তুলেন। কোয়েশ্চেনটা সবাই তুলো। এ সমান যদি 2t + 1 হয়, দ্বিতীয় সেকেন্ডে বেগ কত সেটা বের করতে বলছে। দ্বিতীয় সেকেন্ডে বেগ কত? সবাইকে অঙ্কটা শুরু করার আগে আবারও বলবো, কমেন্ট বক্সে কোন রকম ফাইসলামি না, কোন রকম মস্কারি না, কোন রকম চেষ্টামি না। ওকে, আমি শুরু করতেছি, সবাই মনোযোগ দাও। তো দেওয়া আছে কি গত ক্লাসের মতো ম্যাথ, ওই নরমাল ইন্টিগ্রেশনই, আর কিছু না। দেওয়া আছে এ সমান কত, 2t + 1, তো এ সমান কত, dv বাই dt 2t + 1, dv সমান কত, 2t + 1 dt। ঠিক আছে, তো দুই পাশে tt দেওয়া, dd দেওয়া আছে। এবার কি করব, ইন্টিগ্রাল করব, কারণ আমাকে বেগ বের করতে হবে দ্বিতীয় সেকেন্ডে। দ্বিতীয় সেকেন্ডে তার মানে এই যে t এর মান কত, 2 সেকেন্ডে, দ্বিতীয় সেকেন্ডে আমার কি বের করা লাগবে, বেগ বের করা লাগবে। তাহলে দুই পাশে কি করব, ইন্টিগ্রেশন করব। ইন্টিগ্রেশন dv সমান ইন্টিগ্রেশন 2t + 1 dt। তাহলে t এর মান 2 সেকেন্ড হওয়ার জন্য লোয়ার লিমিট কত, 0, 0 থেকে কত, 2। এই যে 0 থেকে কত, লিমিট কত, 0 থেকে কত, 2, দ্বিতীয় সেকেন্ডে বলছে না? তাহলে এই ত্বরণটা শুরু সময়, সময়ের শুরু সেকেন্ড কত, 0। তাহলে লোয়ার লিমিট 0, আপার লিমিট কত, আপার লিমিট হচ্ছে 2। সবাই মনোযোগ দিয়ে দেখো, ইন্টিগ্রেশন অফ ডিভি সমান কি, ভি।
ইজ ইকুয়াল, এই যে এবার এটা ভাঙো, এই যে 2t রে একবার আলাদা করে লিখো, 1 রে একবার আলাদা করে লিখো, তাহলে ইন্টিগ্রেশন 0 থেকে 2t dt প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 dt। এই যে 2t আর 1 কে আলাদা আলাদা ভেঙে ভেঙে লিখছি, 2 টা সামনে নিয়ে আসবো, 2 সামনে নিয়ে আসলাম, 0 থেকে 2t dt, ঠিক আছে, 2 টা কনস্ট্যান্ট সামনে চলে আসবে, প্লাস ইন্টিগ্রেশন 0 থেকে 1 dt। এখন দেখো, এই যে এখন দেখো ইন্টিগ্রেশন t dt মানে কত, t স্কয়ার বাই 2, এটা সূত্র, ওই যে x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1 সূত্র। তাহলে এই 0 থেকে কত, 0 থেকে 2 প্লাস ইন্টিগ্রেশন 1 dt মানে কি, শুধু t, ইন্টিগ্রেশন 1 dt মানে শুধু t, ইন্টিগ্রেশন 1 dx মানে শুধু x, ইন্টিগ্রেশন 1 dy মানে শুধু y, ঠিক আছে। আচ্ছা, সো এই যে ইন্টিগ্রেশন 1 dt মানে শুধু t, এই যে কত, 0 থেকে কত, 0 থেকে কত, 0 থেকে হচ্ছে 2। এবার আসো, তো এই যে দেখো 2 2 কাটা যায়, তাহলে এই যে t স্কয়ার 0 থেকে 2 প্লাস এই যে t 0 থেকে কত 2। তো এখন দেখো, এবার লিমিট বসাবা, t এর জায়গায় একবার কত বসাবা, t এর জায়গায় একবার 2 বসাবা, 2, তার 2 স্কয়ার মাইনাস ওই যে আবার লিমিট মাইনাস লোয়ার লিমিট, এবার t এর জায়গায় কি বসাবা, 0 বসাবা, 0 স্কয়ার ব্র্যাকেট ক্লোজ, এটা ইন্টিগ্রালের নিয়ম। আবার t এর জায়গায় কি বসাও, 2 বসাও, এই যে 2 মাইনাস, এবার t এর জায়গায় কি বসাও, 0 বসাও, এই যে 0 গেল। তাহলে দেখো b ইকুয়াল 2 স্কয়ার মানে কত, 4 মাইনাস 0, তাহলে নাই কিছু নাই, এবার প্লাস এই যে 2 মাইনাস 0 2, তাহলে v এর মান কত, 6 মিটার পার সেকেন্ড। তাহলে এই 6 মিটার পার সেকেন্ডটি হচ্ছে কি আমাদের অ্যানসার। অ্যানসার কত, 6 মিটার পার সেকেন্ড। সবাই বুঝতে পারছো কিনা জানাও, সবাই বুঝতে পারলা কিনা, সবার ক্লিয়ার কিনা জানাও, সবাই কি বুঝতে পারছো, সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জানাও তো দ্রুত, সবাই বুঝতে পেরেছো কিনা, সবার ক্লিয়ার কিনা একটু জলদি 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 কমেন্টে জানাও। ওকে, সবার কি ক্লিয়ার ভাইয়া? অ্যান্সার ইজ 6, এক্স্যাক্টলি অ্যান্সার হচ্ছে গিয়ে 6। অ্যান্সার কত, অ্যান্সার হচ্ছে 6। ক্লিয়ার, সবার ক্লিয়ার, সবাই কি বুঝতে পেরেছি? অ্যান্সার হচ্ছে 6, অ্যান্সার হলো 6, সবাই বুঝছো? পাঁচ নাম্বার লাইন, এই যে ইন্টিগ্রেশন ডিভি মানে হচ্ছে ভি, ইন্টিগ্রেশন অফ ডিভি মানে কি, ভি, ইন্টিগ্রেশন ডিভি এর ইন্টিগ্রেশন ভি কেন ভাই, এটা সূত্র, সূত্র, এই যে ইন্টিগ্রেশন ডিভি মানে ভি, ইন্টিগ্রেশন ডিএক্স মানে এক্স, ইন্টিগ্রেশন ডিওয়াই মানে ওয়াই, ঠিক আছে। এই যে ইন্টিগ্রেশন ডিভি সমান ভি, যে কথা ইন্টিগ্রেশন 1 ডিভি সমান ভি, একই কথা। এই যে মনে মনে এখানে ভিতরে 1 আর কি, ঠিক আছে, এটা সূত্র, সূত্র, ঠিক আছে, এটা হচ্ছে কি সূত্র। তো কথা হচ্ছে ইন্টিগ্রেশন যারা বুঝো না তাদের জন্য আজকে আমি নরমাল কয়েকটা ইন্টিগ্রেশন দেখাই, ঠিক আছে। আচ্ছা দেখো, প্রথমত ফিজিক্স করার জন্য এই যে এখন বুঝে যাবা ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx সমান x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই কত, n প্লাস 1। এই যে যারা ইন্টিগ্রেশন বুঝো না তারা এই দুইটা সূত্র শিখে রাখবা, ইন্টিগ্রেশন dx সমান x। এই যে তোমাদের শুধুমাত্র ফিজিক্স পড়ার জন্য এই দুইটা ইন্টিগ্রেশনের সূত্র লাগবে, ঠিক আছে, শুধু ফিজিক্স পড়ার জন্য এই দুইটা ইন্টিগ্রেশনের সূত্র লাগবে। এবার আসো, আমি এই দুইটা ফর্মুলা তোমাদেরকে বহুবার পড়াইছি, ঠিক আছে, তাও তোমরা না বুঝলে খুবই দুঃখ লাগে। এই যে দেখো, ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx, মনে করো এখানে ইন্টিগ্রেশন t dt আছে, মনে করো t dt আছে, তো t এর উপরে মনে করো n এর মান কত, আচ্ছা এখানে n এর জায়গায় t এর উপরে কত, t এর উপরে মনে মনে কত ধরবা, t এর উপরে ধরতে হবে মনে মনে, মনে করো 1, তো
তো শুধু টি থাকা যে কথা, টি টু দি পাওয়ার 1 থাকা একই কথা, তাহলে টি এর উপর মনে করো 1, তাহলে ইন্টিগ্রেশন x টু দি পাওয়ার n dx x টু দি পাওয়ার n প্লাস 1 ডিভাইডেড বাই n প্লাস 1, তাহলে ইন্টিগ্রেশন টি ডিটি মনে টি টু দি পাওয়ার 1, তাহলে টি টু দি পাওয়ার n এর মান কত 1, এই যে n এর মান কত, n এর জায়গায় এখানে কি আছে 1 আছে, তাহলে এই যে সমান কি x টু দি পাওয়ার n প্লাস 1, তাহলে টি টু দি পাওয়ার এই যে n এর মান কত এখানে 1, তাহলে 1 প্লাস 1, তার নিচে কত n প্লাস 1, n এর মান কত 1, তাহলে এই যে 1 প্লাস 1, তাহলে কত টি স্কয়ার বাই কত 2। তাহলে বুঝতে পারছো কেন ইন্টিগ্রেশন অফ ডিটি সমান টি স্কয়ার বাই 2, আশা করি বুঝতে পারছো। এখন আসো ইন্টিগ্রেশন ডিএক্স এর মান x, তো ইন্টিগ্রেশন ডিএক্স এর মান x যে কথা, ইন্টিগ্রেশন 1 dx বাই 1 এর সাথে dx গুণ করলে তো dx, তো ইন্টিগ্রেশন 1 dx সমান dx একই কথা, তাহলে ইন্টিগ্রেশন dv সমান v, ইন্টিগ্রেশন dy সমান y, ইন্টিগ্রেশন dt সমান t, ইন্টিগ্রেশন d তন্ময় সমান শুধু তন্ময়, ঠিক আছে, এগুলা হলো ইন্টিগ্রেশনের ফর্মুলা। বুঝাইতে পারছি এগুলো হচ্ছে কি ইন্টিগ্রেশনের ফর্মুলা। ভাই এই দুইটা ফর্মুলা তোমরা সবাই বুঝতে পারছো? এই দুইটা ফর্মুলা তোমরা সবাই বুঝতে পারছো কিনা একটু কমেন্টে জানাও। এই দুইটা ফর্মুলা কি তোমরা সবাই বুঝতে পারছো? এই দুইটা ফর্মুলা বুঝতে পারলে এখন ম্যাথটাও বুঝতে পারবা, ঠিক আছে? তো এখন আসো ম্যাথে আসো। তো এই যে এতটুকু পর্যন্ত গেল, এরপর আমরা দুই পাশে কি করলাম ইন্টিগ্রাল করলাম। তো ইন্টিগ্রেশন ডিভি ইন্টিগ্রেশন এটা, তো 0 থেকে 2 কেন, কারণ দ্বিতীয় সেকেন্ডে বেগ কত সেটা জানতে চাইছে। কি বলছে দ্বিতীয় সেকেন্ডে বেগ কত, তো দ্বিতীয় সেকেন্ডে বেগ কত, এই কারণে বেগ তো নরমালি কোত্থেকে শুরু হয় 0 থেকে 2 সেকেন্ড পরে, তার মানে নিচে হচ্ছে 0 উপরে হচ্ছে 2। এবার আমরা একবার দেখো এই যে এটাকে আলাদাভাবে ইন্টিগ্রাল করছি এটা দিয়ে, এই যে ইন্টিগ্রেশন 2t dt যোগ ইন্টিগ্রেশন 1 dt, তো ইন্টিগ্রেশন 2t dt ইন্টিগ্রেশন 1 dt, এই যে লিমিট বসালাম। আচ্ছা এখন এইখানের মধ্যে এই 2টাতে একটা ধ্রুব সংখ্যা, 2টা সামনে চলে আসছে, এই যে 2টা সামনে চলে আসলো, আর কি থাকে ইন্টিগ্রেশন t dt, তাহলে একটু আগেই দেখালাম ইন্টিগ্রেশন t dt মানে কত, এই যে t স্কয়ার বাই 2, t স্কয়ার বাই কত 2, এই 2টার সামনে বসলো, এই পুরাটার মান বসলো কত টি স্কয়ার বাই 2, এই যে লিমিট আছে 0 থেকে 2, এই যে 0 থেকে 2 যোগ ইন্টিগ্রেশন 1 dt, ইন্টিগ্রেশন 1 dt মানে কি শুধু টি, এই যে 0 থেকে 2, এই যে 0 থেকে 2, এই যে 2 2 কাটা যায়, তাহলে আর যা থাকে তা লিখে দিলাম, এই যে লিখে দিলাম টি স্কয়ার, এই যে 0 থেকে 2 প্লাস টি 0 থেকে 2। তো এবার আসো এই যে এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট, এটা লোয়ার লিমিট এটা আপার লিমিট, নিয়ম হচ্ছে কি করতে হবে লোয়ার লিমিট আপার লিমিট থেকে লোয়ার লিমিট বাদ দিতে হবে, এই জায়গায় একবার আপার লিমিট বসাতে হবে, এই জায়গায় একবার লোয়ার লিমিট বসাতে হবে। সো এই টি এর জায়গায় একবার আপার লিমিট বসালাম 2, 2 স্কয়ার সূত্রের মাইনাস ইন্টিগ্রেশনের নিয়ম, মাইনাস টি এর জায়গায় এবার লোয়ার লিমিট 0 বসালাম, 0 স্কয়ার গেল, প্লাস এখানেও সেম টি এর জায়গায় একবার 2 বসালাম সূত্রের মাইনাস টি এর জায়গায় একবার 0 বসালাম, এটা ক্যালকুলেশন করলেই 6 চলে আসে। এবার কি বুঝতে পেরেছো সবাই? এবার কি বুঝতে পারছো? সূত্র বুঝালাম, ম্যাথ বুঝালাম, এখন না বুঝার কোনো রিজন নাই আর কি। হ্যাঁ এখন কি বুঝতে পারছো? এখন কি সবাই বুঝতে পারছো? এখন সবাই বুঝতে পারছো কিনা একটু জানাও। কারেক্ট অ্যান্সার কত? কারেক্ট অ্যান্সার হচ্ছে 6। গত ক্লাসের হোমওয়ার্কটার জন্য তোমাদেরকে হচ্ছে জুম সেশনে আসতে হবে, জুম সেশনে বুঝাই দিব, হোমওয়ার্ক গুলো সব বুঝাবো জুম সেশনে। কারো ইন্ডিভিজুয়াল প্রবলেম থাকলে জুম সেশনে আসা লাগবে। ওকে আই থিংক এখন তোমাদের 100% ক্লিয়ার। সো আশা করি সবাই বুঝতে পারছো। এই যে আজকে গ্রাফের যে জিনিসপাতিগুলো তোমাদেরকে দেখালাম এগুলো সুন্দর করে নোট করে আমি একটু পরে একটা পোস্ট করব, সেখানের মধ্যে সাবমিট করে দিবা। সো এই হচ্ছে আর কি কথা। তো আমি আজকের মতো ক্লাসটা এখানেই শেষ করলাম। আশা করি তোমাদেরকে যা যা পড়াইছি সবাই সবকিছু ঠিকঠাক মতো বুঝতে পারছো। আজকের মতো এখানেই বিদায়। আর তোমাদেরকে আজকের ক্লাসে যে কথাগুলো বললাম, ফর গড শেক, ফর ইয়োর শেক, মাথায় রেখো, মানে নিজেদের ক্ষতি করো না আর কি। হ্যাঁ আজকের মতো এখানেই বিদায়, ধন্যবাদ সবাইকে।